নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিপি এসআই মেন্স, কেপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট সাহায্য হবে এটা আমরা আশা করছি। তাহলে চলো আজকে আমাদের যে প্যাসেজটা আছে সেটা প্রথমে একবার পড়ে নেব, তারপর আমরা এর লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। এর আগেও এই সমস্ত ডেসক্রিপটিভ প্যাটার্নের পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আপলোড হয়েছে। ইংলিশ নিউজ পেপার রিপোর্ট, বাংলা প্রতিবেদন, তোমরা যদি চাও সেগুলো আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো আজকের প্যাসেজটি প্রথমে একবার পড়ে নিই। মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা, সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নাই, তাহার প্রবেশদ্বার একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহা বন্ধই ছিল, কেহ তাহা ভাঙে নাই। মৃত্যুঞ্জয় 10 বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাতড়াইয়া দেখিল, কিছুই পাইল না। পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল। তখন ভোরের আলো ফুটিতেছে। মন্দিরের চারিদিক হইতে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল। প্যাসেজটা আমরা পড়ে নিলাম। দেখো, এটা একটা অতীতের ঘটনা, বা তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন বলে যে ছোট গল্প আছে, সেই ছোট গল্প থেকে আমরা এই প্যাসেজটি নিয়েছি। এই ধরনের কোনো অতীতের ঘটনার বিবরণ যখন থাকবে আমরা কিন্তু পুরো ট্রান্সলেশনটাই চেষ্টা করব পাস্ট টেন্সে করতে। দেখো আমাদের প্রথম যে লাইনটি আছে দেখে নি তাহলে। মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা, সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। ঠিক আছে, আমরা এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটিকে আমরা এই দুটো সেন্টেন্স আছে, আমরা এটা দুটোকে একটাই সেন্টেন্সে করে নেব। এইভাবে করব যে মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা, তো এটাকে এইভাবে করব যে প্রাচীর ঘেরা মৃত্যুঞ্জয়ের যে বাগানটা আছে সেই বাগানেরই এক প্রান্তে এই ছোট মন্দিরটি আছে, যেটা বড় বড় গাছের ছায়ার অন্ধকারে ঢাকা। ঠিক আছে, দেখো কিভাবে আমরা এটা করি। যে মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান মানে কি, অন্দরমহলের বাগান। ঠিক আছে, অন্দরমহলের বাগান, আগেকার দিনে তো এরকম হতো, একটা অন্দরমহল থাকতো, তারপরে তার প্রাচীরের বাইরে বাইরের জায়গাটা থাকতো। তাহলে অন্দরমহলের বাগান। হ্যাঁ, তাহলে দেখো, উইদিন দ্য ওয়ার্ল্ড এনক্লোজার অফ মৃত্যুঞ্জয়'s inner court গার্ডেন। ঠিক আছে, এই অন্দরমহলের বাগান হিসেবে এই ইংলিশটা লিখলাম, ইনার কোর্ট গার্ডেন। তাহলে উইদিন দ্য ওয়ার্ল্ড এনক্লোজার অফ মৃত্যুঞ্জয়েজ ইনার কোর্ট গার্ডেন, কমা দিলাম, মানে প্রাচীর ঘেরা মৃত্যুঞ্জয়ের অন্দরমহলে কি আছে, যে একটা ছোট্ট বাগান আছে এবং একটা ছোট্ট মন্দির আছে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখলাম, ইনার কোর্ট গার্ডেন কমা দিয়ে এ স্মল, এখানে দেখো একটা এই যে বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে ছোট্ট মন্দিরটি। হ্যাঁ, এইখানে একটা কি সেন্স বোঝাচ্ছে, যে ওই বড় অন্দরমহলের যে বাগান সেই বাগানের এক প্রান্তে এই ছোট মন্দিরটি আছে এবং সেটা নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, এই ধরনের একটা মানে বোঝাচ্ছে। যদিও এটা এখানে নেই নিঃসঙ্গ কথাটি, কিন্তু তুমি যদি ভাষার মাধুর্যতা বাড়াতে চাও সেক্ষেত্রে এই ওয়ার্ডটা যুক্ত করতে পারো, যে স্মল অ্যান্ড সলিটারি টেম্পল, নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে যে মন্দিরটা। ঠিক আছে, এ স্মল অ্যান্ড সলিটারি টেম্পল প্রিভেলড ছিল। তাহলে উইদিন দ্য ওয়ার্ল্ড এনক্লোজার অফ মৃত্যুঞ্জয় ইনার কোর্ট গার্ডেন এ স্মল অ্যান্ড সলিটারি টেম্পল প্রিভেলড। আবার একটা কমা দিলাম,
আচ্ছা, কমা না দিয়ে এখানে এটা করছি, দাঁড়াও। Within the world enclosure of Mrityunjay's inner court garden, a small and solitary temple prevailed at a distant corner. ঠিক আছে, বাগানের এক প্রান্তে এটা যুক্ত করলাম। A small and solitary temple prevailed at a distant corner where the where the deep shadows of towering trees towering trees gathered। ঠিক আছে, তাহলে দেখো কি কথাটা হলো। উইদিন দ্য ওয়ার্ল্ড এনক্লোজার অফ মৃত্যুঞ্জয়'s inner court garden, a small and solitary temple prevailed at a distant corner where the deep shadows of towering trees gathered। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে যায়। দেখো, মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই, তার প্রবেশদ্বার একটি মাত্র। তাহলে দেখো, the temple contained the temple contained nothing beyond the statue of Joy Kali। The temple contained nothing beyond the statue of Joy Kali। তারপর কি বলছে, তাহার প্রবেশদ্বার একটি মাত্র। With only a single doorway making its entrance। ঠিক আছে, the temple contained nothing beyond the statue of Joy Kali with only a single doorway making its entrance। নেক্সট দেখো, মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল। হুম, তাহলে দেখো, তাহলে বারবার মৃত্যুঞ্জয় না লিখে এখানে হি লিখলাম। হি picked up the box he picked up the box and shook it about for a আচ্ছা, about না করে এখানে shook it for a long while shook it for a long while examining it carefully। He picked up the box and shook it for a long while examining it carefully। নেক্সট, মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহা বন্ধই ছিল, কেহ তাহা ভাঙে নাই। তাহলে দেখো, বিফোর ওপেনিং the box before opening the box
ইট ওয়াজ কমপ্লিটলি ইনট্যাক্ট। ঠিক আছে, ইট ওয়াজ কমপ্লিটলি ইনট্যাক্ট। নো ওয়ান হ্যাড টেম্পার্ড উইথ ইট। ঠিক আছে, নো ওয়ান হ্যাড টেম্পার্ড উইথ ইট, বা কেউ এর সঙ্গে কিছু ভাঙি করেনি, এরকম একটা ব্যাপার, কেউ তাহা ভাঙেনি। হুম। আর এই মৃত্যুঞ্জয় কথাটা বারবার ইউজ করলাম না। ঠিক আছে, নেক্সট দেখো, মৃত্যুঞ্জয় 10 বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাতড়াইয়া দেখিল, কিছুই পাইল না। হুম, তাহলে দেখো, মৃত্যুঞ্জয়, এখানে লিখলাম মৃত্যুঞ্জয় সার্কেলড দ্য আইডল 10 টাইমস। তারপরে গ্রোপিং, এই গ্রোপিং কথাটার মানে হচ্ছে মানে হন্য হয়ে খোঁজা। ঠিক আছে, পাগলের মতো খোঁজা, কোনো কিছু অনিশ্চিত এটা জেনেও খোঁজা, আমি পাবো কিনা জানি না কিন্তু তা সত্ত্বেও খুঁজে চলেছি, সেক্ষেত্রে গ্রোপিং কথাটা ইউজ করা হয়। দেখো এক্ষেত্রে কিন্তু ইউ নেই, গ্রুপিং না, গ্রোপিং, GROPING, বানানটা খেয়াল রাখবে। তাহলে মৃত্যুঞ্জয় সার্কেল দ্য আইডল 10 টাইমস, গ্রোপিং অ্যারাউন্ড ইট ইন এভরি ডিরেকশন, ইন এভরি ডিরেকশন, বাট ফাউন্ড নাথিং, বাট ফাউন্ড নাথিং, কিন্তু কিছুই দেখিতে পাইল না। নেক্সট, পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল, তখন ভোরের আলো ফুটিতেছে। তো দেখো, পাগলের মতো হইয়া, এটা কিভাবে করা যায়, যে seized with madness। ঠিক আছে, seized with madness, he burst, আচ্ছা বাস্ট কথাটা ইউজ করব না, seized with madness, he opened the temple door, he opened the temple door, পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল, তখন ভোরের আলো ফুটিতেছে। ঠিক আছে, মানে যখন এটা খুলেছে তখন ভোরের আলো ফুটছে। তাহলে একটা হাইফেন দিলাম, জাস্ট অ্যাজ the golden breath of the dawn began to awaken the sky। ঠিক আছে, seized with madness he opened the temple door just as the golden breath of the dawn began to awaken the sky। ঠিক আছে, এই ভোরের আলো ফুটিতেছে, এই ক্ষেত্রে এই ফ্রেজটা ইউজ করলাম, যে গোল্ডেন ব্রেথ অফ দ্য ডন বিগ্যান টু অ্যাওয়েকেন দ্য স্কাই। যে ভোরের সোনালি আলো আকাশকে যে সময় রাঙিয়ে দিচ্ছে, এই ধরনের একটা ফ্রেজ আমরা ইউজ করলাম। নেক্সট দেখো, মন্দিরের চারদিক হইতে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল। ঠিক আছে, এবার মৃত্যুঞ্জয় মন্দিরের বাইরে বেরিয়ে সেখানেও
খুঁজতে রইলো। তাহলে দেখো, মৃত্যুঞ্জয় paced around the temple. মৃত্যুঞ্জয় paced around the temple in circle. Searching every corner, কমা দিলাম, driven by a faint futile hope। ঠিক আছে, তাহলে মৃত্যুঞ্জয় paced around the temple in circles, searching every corner, driven by a faint futile hope। বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের এই যে প্যাসেজটা ছিল এর ট্রান্সলেশন আমরা করলাম। নেক্সট আরো অনেক ভিডিও, আরো অনেক ট্রান্সলেশন রিপোর্টের ভিডিও এই চ্যানেলে আসবে। সাথে থেকো, সঙ্গে থেকো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর পরবর্তীকালে আমরা পিএসসি মিসলেনি, পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউপিএসআই সংক্রান্ত ব্যাচ নিয়ে আসব। তো তোমরা যদি পছন্দ হয় এই সমস্ত ভিডিওগুলো তাহলে, এবং তোমরা ওই সমস্ত মক টেস্টগুলোতে যোগদান করতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে, চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।